বিরতির পর স্বাগত। বছরের শুরুতে আবারও যান দুর্ঘটনা অব্যাহত। প্রতিনিয়ত এই যান দুর্ঘটনার ফলে প্রাণ যাচ্ছে হাজারো মানুষের। আজ আবার উঠে এলো তেলিয়ামুড়া সড়ক থেকে। তেলিয়ামুড়া সড়কের চিবড়ি স্থানীয় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে একটি যান দুর্ঘটনা ঘটে এবং জানা গেছে খোয়াইয়ের মধ্য গণকি পঞ্চায়েতের তবলাবাড়ি গ্রামের দিবঙ্কর তাঁতি এবং মনোজ তাঁতি নামে দুই বন্ধু এদিন চিবড়ির শান্তিনগর থেকে মারুতি গাড়ি নিয়ে রাত 9টা নাগাদ খোয়াই তেলিয়ামুড়া সড়ক ধরে নিজের বাড়ি ফিরছিল। চিবড়ি দ্বাদশ শ্রেণী স্কুলের সামনে এসে একটি বিদ্যুৎ খুঁটির সাথে সজোরে ধাক্কা খায় গাড়িটি। গাড়ির ভেতরে থাকা দুজনই মারাত্মক আহত হয়। দুমড়ে মুচড়ে যায় গাড়ি। চালক মনোজ তাঁতির শরীরে আঘাত লাগে বেশি এবং তার একটি চোখ ঘটনায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় এবং দীপঙ্কর তাঁতিও জখম প্রাপ্ত হয় বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে প্রত্যেকেই কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একেবারে লাগামহীন যান দুর্ঘটনা, যা প্রকাশ্যে এলো আবারও তেলিয়ামুড়া খোয়াই সড়কে। সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। উত্তর চেবড়ি নিয়ার রুট কিভাবে অ্যাক্সিডেন্ট তো সেলফ অ্যাক্সিডেন্ট মারুতি আল্টো। আহত হয়েছে কয়জন? আহত 2 জন। তাদের নামটা কি? নামটা সে মনোজ তান্তি, বয়স 30। আর একজন হচ্ছে দীপঙ্কর তান্তি, বয়স 26। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। মূলত জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে দীপঙ্কর তাঁতিকে। জানা গেছে দুজনেই ঘটনাস্থলে প্রচন্ড মদমত্ত অবস্থায় ছিল, ঠিক এই অভিযোগ কিন্তু রয়েছে। এবং চেবড়ির শান্তির নগরে ইংরেজি নববর্ষের একটি অনুষ্ঠান থেকে তারা ফিরছিল নিজেদের বাড়িতে, তখনই একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গেই গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু আবারও বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, বিশেষ করে একেবারে লাগামহীন যান দুর্ঘটনা। এবং এই যান দুর্ঘটনা আমরা 2023-এও দেখতে পেয়েছি, 2024-এর নতুন বর্ষে কিন্তু একই চিত্র, একই খবর আবারও সংবাদ শিরোনামে। সেক্ষেত্রে অবশ্যই বলতে হচ্ছে সাবধানতা না থাকলে যা হয়, যদি সাধারণ মানুষ বা যারা যানবাহন চালায় তারা যদি সাবধানতার সাথে যানবাহন চালায় তবে হয়তো এই ধরনের দুর্ঘটনা রোধ করা যাবে। বিশেষ করে দেখা যায় ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে একাধিক ওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়, সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয় যে একেবারে যদি ধীর গতিতে তারা যানবাহন চালনা করে। কিন্তু একই পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসে যে দ্রুত গতিতে বাইক বা দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে প্রতিদিন তরতাজা মানুষের প্রাণ যাচ্ছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।